জেনারেল শিক্ষিত ভাইয়েরা বলেন, হুজুর কোরআন তো একটা, আপনাদের মধ্যে এত মতভেদ কেন, এত দলাদলি কেন? এটা তো আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেছেন কুরআনুল করিম একটা, ওই কুরআনুল করিম তেলাওয়াত করে অনেকে পথভ্রষ্ট হবেন। কুরআনুল করিম একটা, এই কুরআনুল করিম পড়ে অনেকে হেদায়েত পাবেন। তো আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ কোরআন তো একটা, আপনি বলেছেন এই কোরআন শরীফ পড়ে অনেকে গোমরাহ হয়ে যাবে, আবার এই কোরআন শরীফ পড়ে অনেকে হেদায়েত পাবে। এক কোরআনের মধ্যে দুই ধরনের কথা কেন? তো আল্লাহ পাক বলেন, যেহেতু এই কুরআনুল করিম পড়ার সময় যার অন্তরে, যার সিনার মধ্যে, যার কলবে মুস্তাফার মুহাব্বত থাকবে না, ওই ব্যক্তি কোরআন শরীফ পড়ে গোমরাহ হয়ে যাবে। কোরআন শরীফ পড়বে, সুন্দর আওয়াজে পড়বে, সুন্দর কণ্ঠ দিয়ে পড়বে, রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে নাই। তো আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা, তারা সবাই কোরআন শরীফ পড়বে তবে হেদায়েত পাবে না। এই বেয়াদবের গোষ্ঠী এখান থেকে শুরু হয়ে কিয়ামত পর্যন্ত দলে দলে বদলে তারা বের হবে। তবে শেষ দল দেশে বের হবে, সেটা আসবে দাজ্জালের সাথে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা কি দুশমনের রসুল, তাহলে মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে। তো রসুলের পাক আরো কিছু ক্লিয়ার করলেন, ওমর ওই লোকগুলো এমন হবে, তারা যখন কোরআন তেলাওয়াত করবে তোমার মনে হবে তোমার কোরআন তেলাওয়াত শুদ্ধ হচ্ছে না। তারা যখন নামাজ পড়বে তোমার মনে হবে তোমার নামাজ হচ্ছে না তাদের নামাজের সামনে। এভাবে তাদের আমল এত সুন্দর হবে, তাদের আমলের সামনে তোমার আমলগুলো তুচ্ছ লাগবে, কিন্তু তাদের আমলগুলো কণ্ঠনালীর নিচে যাবে না, তাদের হেদায়েতগুলো কণ্ঠনালীর নিচে যাবে না, তাদের আমলগুলো কণ্ঠনালীর নিচে যাবে না, কণ্ঠনালীর উপরে থাকবে। এরা হচ্ছে বাতিল, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে কাফের। আল্লাহ পাক বলেন ইউদিল্লু বিহি কাসীরা, তারাই দলিলের বংশ, তারা ইউদিল্লুনের বংশ। কিন্তু যারা অন্তরের মধ্যে রাসূলের পাকের মুহাব্বত ধারণ করে কুরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাদেরকে বলেছেন ওয়াহদি বিহি কাসীরা। হয়তো কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে লাহানে খুফি থাকতে পারে, ছোটখাটো ভুল থাকতে পারে, ভুল হলেও আমার আল্লাহ বলেন ভুল হলেও আমি ভুল মাফ করে দেব, যেহেতু তার ভিতরে আমার মুস্তাফার মুহাব্বত আছে। মুস্তাফার মুহাব্বত থাকার কারণে আমি আল্লাহ পাক তাদের অশুদ্ধ কোরআন তেলাওয়াত শুদ্ধ করে, তাদের ঈমান থাকার কারণে, মুহাব্বত থাকার কারণে আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম ওয়াহদি বিহি কাসীরা। তারা কোরআন শরীফ পড়বে আর হেদায়েতের রাস্তার মধ্যে ইস্তেকামত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাক আমাদের জান, আমাদের প্রাণ, সেই জন্য রাসূলের পাকের মুহাব্বত আমাদের অন্তরে আছে। যেহেতু আমরা সুন্নি মুসলমান, আমরা কি মুসলমান? সবাই বলেন না, আমরা কি মুসলমান? আমরা সুন্নি মুসলমান। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদ শরীফের আওয়াজ শুনছেন, অথবা অন্তরের আত্মশুদ্ধি, অন্তরের আকীদত, অন্তরের বিশ্বাস অনুযায়ী যার যতটুকু বিশ্বাস সেই মোতাবেক এক হাদিসের মধ্যে রাসূল পাক ইরশাদ করেছেন, কেউ যদি আমার উপর দরুদ শরীফ পাঠ করেন ফেরেশতাদের মাধ্যমে আমি রাসূল পাকের দরবারে প্রেরণ করা হয়। এক হাদিস। আর এক হাদিসের মধ্যে আছে, যদি অন্তরের বিশ্বাস এটা থাকে যে রাসূল পাক আমাদের দরুদ শরীফের আওয়াজ শুনছেন, এই বিশ্বাস যাদের আছে, অন্তরে লালন পালন করে, রাসূল পাক বলেন আমি তাদের দরুদ শরীফের আওয়াজ নিজের কানে শুনি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সুন্নি মুসলমান হিসেবে আমাদের এই বিশ্বাস যে আমাদের দরুদ শরীফের আওয়াজ আমার নবী শুনছেন, সেই বিশ্বাস অন্তরে ধারণ করে মুহাব্বতের সুরে, মুহাব্বতের আওয়াজে সকলে একটু জবান খুলে বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার জরুরি নবী গো আপনার ভালোবাসায়
হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। সূরজ উল্টে পাও পাল্টে চাঁদ ইশারে से उचाक अंधे नजदी देख ले कुदरते रसूलुल्लाह की। मदीना वाला रे देशत आशिके जान जाय खुल जगानो मदीनात राखी आई तो साई। खुल जगानो मदीनात राखी आई तो साई। मदीना वाला रे दशत जवान कुल एक तो बड़ा आवाज है। मदीना वाला रे दशत आशिके जान जाय। मदीना वाला रे दशत आशिके जान जाय। खुल जगानो मदीनात राखी आई तो साई। खुल जगानो मदीनात হইত পারে তারাও যারা আসিলে মদিনাত। মদিনা সাই আইল নাকি সাই আইল জান্নাত। মদিনা সাই আইল নাকি সাই আইল জান্নাত। খোদারে দুনিয়া তার সাইবারি কি শোনায়। খোদারে দুনিয়া তার সাইবারি কি শোনায়। খলে জাগানো মদিনাত রাখি আই তো সাই। খলে জাগানো মদিনাত রাখি আই তো সাই। দিনাওয়ালার দেশত আশিকে জান যায়। মদিনাওয়ালার দেশত খলে জাগানো মদিনাত খলে জাগানো মদিনাত। আমি কুরআনুল করিম থেকে সূরা ইসরা অথবা সূরা বনী ইসরাইল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি এমন কোরআন শরীফ তোমাদেরকে দিয়েছি আমার হাবিবের মাধ্যমে যে কোরআনে পাক ঈমানদারের জন্য শেফা। ঈমানদারের জন্য রোগের কি? রোগের শেফা, রোগের আরোগ্য। এই কোরআনে পাক ঈমানদারের জন্য রোগের শেফা, রোগের আরোগ্য, রোগের ওষুধ। এই কথা কে বলেছেন বলেন তো? জলে বলেন কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন যে কোরআন আমি তোমাদেরকে দিয়েছি এই কোরআনে পাক ঈমানদার মুসলমানের জন্য, ঈমানদার মুসলমান নরনারীর জন্য এই কোরআনে পাক সমস্ত রোগের শেফা এবং রহমত। শেফা এবং রহমত এই কোরআনে পাক আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত এবং শেফা। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। পরবর্তী অংশের মধ্যে আল্লাহ পাক বলেছেন এই কোরআনে পাক ঈমানদারের জন্য শেফা, ঈমানদারের জন্য রহমত। তবে ওয়ালা ইয়াজিদুয যালিমিনা, যারা জালেম, যারা আধ্যাত্মিকভাবে জালেম, আভ্যন্তরীণভাবে জালেম, ভিতরে বাইরে যারা জালেম, যারা মুনাফিক, যারা কাফের, যারা বেদিন, তাদের জন্য এই কোরআনে পাক শেফাও নয়, রহমতে নয়, বরংস তাদের জন্য ইল্লা খাসারা,
তাদের জন্য রোগ বৃদ্ধির কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ একটা, আল্লাহ পাক বলেছেন এই কোরআনে পাক ঈমানদার মুসলমানের জন্য রহমত এবং শেফা, এবং এই কোরআনে পাক বেঈমানের জন্য, মুনাফিকের জন্য, খাসারাতের জন্য, মুনাফিকের জন্য এই কোরআনে পাক তাদের যেই রোগ আছে মুনাফিকি রোগ, এই বৃদ্ধি হয়ে যাবে, তাদের রোগ ভালো হবে না। কারণ ঈমানদারের জন্য কোরআন শরীফ শেফা, ঈমানদারের জন্য কোরআন শরীফ রহমত, বেঈমানের জন্য রহমতও নয়, শেফাও নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের আরেকটি আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক বলেছেন এই কোরআনুল করিম তেলাওয়াত করে, এই কোরআনুল করিম পড়ে অনেকে গোমরা হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন, পথ থেকে লেনচ্যুত হয়ে যাবেন, এবং ওয়াহদি বিহি কাসীরা, এই কোরআনুল করিম তেলাওয়াত করে, এই কোরআনুল করিম পড়ে অনেকে হেদায়েত পাবেন। তাহলে কোরআন শরীফ কয়টা? কথা বলেন না। কোরআন শরীফ একটা। কথা ভালো করে খেয়াল করবেন, অল্প আলোচনা, খুব ভালো করে খেয়াল করবেন। কোরআন শরীফ আমাদেরকে অনেক সময় জেনারেল শিক্ষিত ভাইয়েরা বলেন, হুজুর কোরআন তো একটা, আপনাদের মধ্যে এত মতভেদ কেন, এত দলাদলি কেন? এটা তো আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলেছেন কোরআনুল করিম একটা, ওই কোরআনুল করিম তেলাওয়াত করে অনেকে পথভ্রষ্ট হবেন। কোরআনুল করিম একটা, এই কোরআনুল করিম পড়ে অনেকে হেদায়েত পাবেন। তো আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ কোরআন তো একটা, আপনি বলেছেন এই কোরআন শরীফ পড়ে অনেকে গোমরাহ হয়ে যাবে, আবার এই কোরআন শরীফ পড়ে অনেকে হেদায়েত পাবে। এক কোরআনের মধ্যে দুই ধরনের কথা কেন? তো আল্লাহ পাক বলেন যেহেতু এই কোরআনুল করিম পড়ার সময় যার অন্তরে, যার সিনার মধ্যে, যার কলবে মুস্তাফার মুহাব্বত থাকবে না, ওই ব্যক্তি কোরআন শরীফ পড়ে গোমরাহ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর কোরআনুল করিম মুহাব্বতের সুরে, মুহাব্বতের আওয়াজে, মুহাব্বত নিয়ে অন্তরে রাসূলুল্লাহ প্রেম ধারণ করে যেই ব্যক্তি কোরআনুল করিম পড়বে, কোরআন মোতাবেক চলবে, আমার আল্লাহ বলেন এই কোরআন শরীফ পড়ে ওই ব্যক্তি হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেশ কেউ আছে না নাই? কোরআনুল শরীফ সবাই পড়তে জানতেন, কোরআনুল করিম সাহাবায়ে আমরা পড়তে জানতেন, যেহেতু আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, ইয়া রাসূলুল্লাহ এই কোরআনুল করিম আরবির মধ্যে অবতীর্ণ করার কারণ হচ্ছে আপনার জবানের ভাষা হচ্ছে আরবি, ওই আরবের মধ্যে আরবিরা সহজভাবে কোরআন শরীফ বোধগম্য হওয়ার জন্য আমি আরবির উপরে কোরআনুল করিম অবতীর্ণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন এই কোরআনুল করিম কেউ পড়বেন গোমরাহ হবেন, এই কোরআনুল করিম কেউ পড়বেন হেদায়েত পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার কারণে মৌমাছি আছে না নাই? কথা বলেন না। মধু ফুকা আছে না নাই? ওই মধু ফুকার ব্যাপারে হাদিসে পাকে আসছে, মধু ফুকা ঘর থেকে বের হওয়ার সময় আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে পড়ে তারা মৌমাছিরা মধু অন্বেষণ করে, ফুলের পাপড়িতে বসে। মৌমাছির মুখে যখন সেই ফুলের নির্যাস, ফুলের সুগন্ধি, ফুলের সুরভি, ফুলের রেণু যখন তার মুখে গেছে, রাসূলুল্লাহর দরুদ শরীফ পড়ার কারণে তার জবানে যখন গিয়েছে, মুখে যখন গিয়েছে, সেটা মধুতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার ভ্রমর আছে না নাই? ভ্রমর, ওই ভ্রমরাও ফুলের উপর বসেন, কিন্তু ভ্রমরের গুলো মধু হয় না, কারণ ভ্রমরের মুখের মধ্যে রাসূল পাকের দরুদ শরীফ নাই। সুবহানাল্লাহ বলেন না। তাহলে কোরআনুল করিম যারা রাসূলুল্লাহর প্রেম নিয়ে পড়বে, আমার আল্লাহ বলেন তারাই হেদায়েত প্রাপ্ত। আর যারা কোরআন শরীফ পড়বে, সুন্দর আওয়াজে পড়বে, সুন্দর কণ্ঠ দিয়ে পড়বে, রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে নাই, তো আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা, তারা সবাই কোরআন শরীফ পড়বে,
তবে হেদায়েত পাবে না, তারা সবাই গোমরা হয়ে যাবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের মাল বন্টন করতেছিলেন। এই অবস্থায় একজন মানুষ ডাক দিলেন, ইয়া মুহাম্মদ মা আনসাবতানি, আপনি আমার উপর ইনসাফ করেন নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন তরবারি খুলে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইযিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি ওই বেয়াদবের গর্দান দর থেকে আলাদা করে দেব। তো রাসূল পাক বলেন, ওমর থামো, ওই ব্যক্তি সম্পর্কে আমি ভবিষ্যৎবাণী করছি। এই বেয়াদবের গোষ্ঠী এখান থেকে শুরু হয়ে কিয়ামত পর্যন্ত দলে দলে বদলে তারা বের হবে, তবে শেষ দল দেশের বের হবে, সেটা আসবে দাজ্জালের সাথে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা কি দুশমনের রাসূল, তাহলে মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে। তো রাসূল পাক আরো কিছু ক্লিয়ার করলেন, ওমর ওই লোকগুলো এমন হবে, তারা যখন কোরআন তেলাওয়াত করবে তোমার মনে হবে তোমার কোরআন তেলাওয়াত শুদ্ধ হচ্ছে না। তারা যখন নামাজ পড়বে তোমার মনে হবে তোমার নামাজ হচ্ছে না তাদের নামাজের সামনে। এভাবে তাদের আমল এত সুন্দর হবে, তাদের আমলের সামনে তোমার আমলগুলো তুচ্ছ লাগবে, কিন্তু তাদের আমলগুলো কণ্ঠনালীর নিচে যাবে না, তাদের হেদায়েতগুলো কণ্ঠনালীর নিচে যাবে না, তাদের আমলগুলো কণ্ঠনালীর নিচে যাবে না, কণ্ঠনালীর উপরে থাকবে। এরা হচ্ছে বাতিল, এরা হচ্ছে মুনাফিক, এরা হচ্ছে কাফের। আল্লাহ পাক বলেন, ইদিল্লু বিহি কাসীরা, তারাই দলিলের বংশ, তারা ইউদিল্লিউনের বংশ। কিন্তু যারা অন্তরের মধ্যে রাসূলের পাকের মহব্বত ধারণ করে কুরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাদেরকে বলেছেন ওয়াহদি বিহি কাসীরা। হয়তো কুরআন শরীফ তেলাওয়াতের মধ্যে লাহানে খুবি থাকতে পারে, ছোটখাটো ভুল থাকতে পারে, ভুল হলেও আমার আল্লাহ বলেন ভুল হলেও আমি ভুল মাফ করে দেব, যেহেতু তার ভিতরে আমার মুস্তাফার মহব্বত আছে। মুস্তাফার মহব্বত থাকার কারণে আমি আল্লাহ পাক তাদের অশুদ্ধ কোরআন তেলাওয়াত শুদ্ধ করে, তাদের ঈমান থাকার কারণে, মহব্বত থাকার কারণে আমি আল্লাহ তাদেরকে বলে দিলাম ওয়াহদি বিহি কাসীরা। তারা কোরআন শরীফ পড়বে আর হেদায়েতের রাস্তার মধ্যে ইস্তেকামত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে